গো মামা, নিজেকে পয়সাওয়ালা কোটিপতি বলে আমাদের সবাইকে বাজেভাবে ঠকিয়েছে মামা। ওটা রাগ হচ্ছে না ওর ওপর, মনে হচ্ছে। তুই কোনো চিন্তা করবি না, আমি আছি তো, ব্যাপারটা দেখে নেব। কমলা মা, দিদিকে কতদিন পরে এত খুশি দেখলাম আমরা, বলো? হ্যাঁ রে, দিদিকে হাসি খুশি দেখে আমারও খুব ভালো লাগছে। দিদিকে ভগবান এরকমই ভালো রাখুক। কেন তুমি বলো তো? দিদি যদি এরকমই হাসি খুশি থাকে তাতে কিন্তু আমরাও ভালো থাকবো। দাদাবাবু ফিরে এসেছেন, এটাই খুশির ব্যাপার। ভগবানের আশীর্বাদে ওরা যেন এইভাবেই খুশিতে থাকে। নতুন যখন বিয়ে হয়েছিল তখন এরকম খুশি দেখেছিলাম। বেচারি আমাদের দুর্গা, আগের সপ্তাহে ওর মুখের দিকে তাকানোই যাচ্ছিল না। এই ছোট্ট বাচ্চাটাকে ভগবান কত কষ্ট দিচ্ছে, তাই না? বেচারি কোথায় কষ্ট করে বড় হয়ে তারপরে দিদির কাছে এসেছে। ওর মুখে একেবারে লক্ষ্মীর চিহ্ন। ওকে দেখলে আমি খাওয়া দাওয়াও ভুলে যাই। ওরা তিনজনে সবসময় হাসি খুশি থাকুক। তুই দুর্গা? হোমওয়ার্ক করছি আমি। কত বেশি হোমওয়ার্ক দিয়েছে তুই জানিস? তখন থেকে আমি হোমওয়ার্ক করছি, শেষই হচ্ছে না। এগুলো তোমাদের হোমওয়ার্ক, তোমরা করে আনবে তো 2 মিনিটে বলে দেয়। আর আমি 2 ঘন্টা ধরে হোমওয়ার্ক করেই চলেছি। শেষ হওয়ার নামই নিচ্ছে না। বড় হয়ে গেলে আমাকে তার হোমওয়ার্কই করতে হবে না। বড়দের হোমওয়ার্ক করতে হয় না সেটা তো ঠিকই, কিন্তু অফিসের তো প্রচুর কাজ থাকে। তোকে 2 ঘন্টা হোমওয়ার্ক করতে হচ্ছে বলে তোর কষ্ট হচ্ছে। আর বড়রা 10 থেকে 12 ঘন্টা ধরে শুধু কাজই করে যায়। বড়দের জিজ্ঞাসা করলে ওরা বলবে যে আমরা ছোট ছিলাম, আমি ভালো ছিলাম। বড় হয়ে গিয়ে নাকি আমাদের কষ্ট আরো বেড়ে গেছে, তাই নাকি? তাহলে আমি বরং ছোট বাচ্চাই থেকে যাব। হ্যাঁ, মা কেমন আছে রে দুর্গা? শুধু মা না, বাড়ির সবাই ভালো আছে, খুব আনন্দে আছে। তুই কি একটা বিষয় জানিস? কাল থেকে বাবা অফিসে যাবে না বলে ছুটি নিয়েছে, আর আমি স্কুল যাব না বলে মায়ের থেকে পারমিশনও নিয়েছি। কালকে আমি স্কুলে গিয়ে এই হোমওয়ার্কগুলো দেখিয়ে 10 দিনের লিভ লেটার জমা দিয়ে আসবো। কিসের জন্য? কাল থেকে 10 দিনের জন্য আমি, মা আর বাবা তিনজনই সিনেমা দেখবো, শপিং এ যাব, ঘুরতে যাব। মা শিবা আঙ্কেলকে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে 10 দিনের জন্য যেন বাবাকে শিবা আঙ্কেল কোন অফিসের কাজের জন্য কল না করে। শুনে তো খুব ভালো লাগছে রে দুর্গা, কিন্তু আমার খুব ভয় লাগছে রে। কেন? এই যে আমরা এত আনন্দে আছি, আবার যদি কোনো খারাপ কিছু হয়ে যায়? ঠিক সেইভাবে মা যখনই খুব খুশি থাকে তখনই অনেক বড় একটা অঘটন ঘটে যায়। মা আনন্দে থাকতেই পারে না। ওইসব পুরনো কথা ছাড় না দুর্গা, এরপর থেকে সেরম কিছু হবে না। কোনো নেগেটিভ
নেগেটিভ কথা চিন্তা করিস না তো, সবকিছু পজিটিভ চিন্তা কর। চিন্তার সাথে আর কি বা যায় আসে, যেটা হবার সেটা তো হবেই। ঠিক সেইভাবেই আমরা যদি নেগেটিভ চিন্তা করি তাহলে বাজে কিছুই হবে। পজিটিভ যদি কিছু আমরা চিন্তা করি তাহলে পজিটিভই হবে। তোর বিশ্বাস না হলে অবজার্ভ করে দেখিস। তাহলে দেখি, আমিও তাহলে একবার ট্রাই করে দেখব। এনিওয়ে, অল দ্য বেস্ট। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। দিদি, তুইও আমাদের সাথে তো ঘুরতে যেতে পারতিস। আমি তো এইভাবে আসতে পারবো না রে দুর্গা। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, আরে এই আমার দিদিটা না কোনো কথাই শোনে না। মা, আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা মুভি দেখতে যাচ্ছি। মুভি টিকিট অলরেডি বুক করা হয়ে গেছে। নমস্কার ম্যাডাম। ও নমস্কার, আসুন প্লিজ বসুন। কি ব্যাপার, আপনি বাড়িতে এলেন যে? ও, প্যারেন্ট টিচার মিটিং এ আসতে পারেনি বলে এখানে আপনি ওর নামে কমপ্লেন করতে এসেছেন? না ম্যাডাম, একটা ভালো খবর আছে, আর সেই খবরটা দেবো বলেই আমি এখানে এলাম। ওয়াও, ভালো খবর, কি বলুন? সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের স্কুল প্রথম স্থান অধিকার করেছে ম্যাডাম। ওয়াও, এটা তো সত্যি ভীষণ ভালো খবর। স্কুলের পড়াশুনোর মান, শিক্ষা দীক্ষা, কতজন টিচার আছেন, বিল্ডিং, খেলার মাঠ, ট্রান্সপোর্ট, মাধ্যমিকে কত % পাস করেছে, এই সমস্ত কিছু বিচার বিবেচনা করার পর আমরা প্রথম স্থান অধিকার করেছি। আই এম রিয়েলি ভেরি হ্যাপি। আপনি তো জানেন ম্যাডাম, এক সময় আমরা প্রথম স্থানেই ছিলাম, তারপর আমরা পঞ্চম ষষ্ঠ স্থানে নেমে যাই। অশোক স্যারের জন্য আবার আমরা প্রথম স্থান অধিকার করি। আমি স্কুলে ভর্তি হওয়ার পরে আমাদের স্কুল টপ করেছে। ওহো, আচ্ছা, এই ব্যাপারে কেন কেউ কিছু বলছে না? জুস নিন। না 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 না, আমি জুস খাবো না। আরে এরকম বললে কি করে চলবে? এত ভালো একটা খবর এনেছেন, নিন জুস খান। ইয়েস ম্যাডাম। আপনাকে শুধু এটা খাওয়ালেই হবে না, তার সাথে মিষ্টিও খাওয়াতে হবে। হ্যাঁ, একটা কাজ করুন, গোটা স্কুলে মিষ্টি বিতরণ করুন। আমি তার সাথে সাথে টিচারদের, প্যারেন্টদের, অফিস স্টাফদের, স্টুডেন্টদের সবাইকে একটা থ্যাংক ইউ নোট লিখে দিচ্ছি। আপনি সব লিডিং নিউজ পেপারে প্রিন্ট করিয়ে দিন। আগামী 10 দিন আমি একটু বিজি আছি, তারপরে আমি স্কুলে চলে আসব। তখন টিচারদের, প্যারেন্টদের, স্টুডেন্টদের সবাইকে নিয়ে কালচারাল অ্যাক্টিভিটিস আর বিভিন্ন কম্পিটিশনে অর্গানাইজ করব, আর বাচ্চাদের জন্য প্রাইজ ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা রাখব। কমলামা, হ্যাঁ হ্যাঁ, জানো গোটা রাজ্যের মধ্যে আমাদের উমা এডুকেশনাল ইনস্টিটিউশন প্রথম স্থান অধিকার করেছে। তাই দিদি, এ তো খুব খুশির খবর। আমি স্কুলে জয়েন হওয়ার পরে এই সব কিছু হয়েছে। ওহ, কথা শোনো। হ্যাঁ দিদি, দুর্গার পায়ের গুণ দেখো, স্কুল প্রথম স্থান পেয়েছে। তুমিও দেখছি তোমার নাতের এক কাঠি উপরে। ঠিক আছে ম্যাডাম, আমি এবার আসছি। শিওর। আর আমাদের তরফ থেকে স্কুলের সবাইকে আপনি কংগ্রাচুলেশনস জানিয়ে দেবেন, আর সবাইকে এটাও বলবেন যে আমি খুব তাড়াতাড়ি গিফটস নিয়ে আসবো। ওকে ম্যাডাম, আসি আমি। আস্তে আস্তে এত দেরি হয়ে গেল যে। আরে বাবা, কলকাতা থেকে কি করে এলি? কলকাতা থেকে বাসে করে এলাম মা। বাস স্ট্যান্ডে বন্ধুরা ছিল, ওরাই আমাকে ওদের অটো করে আমাকে এখানে ছেড়ে দিয়ে গেল। আরে অশোকের কি খবর রে? অশোক?
ও যখন শিবানী স্কুলে কাজ করত তখন নাকি একটা মেয়ের পেছনে লেগেছিল আর সে সিঁড়ি দিয়ে পড়ে মারা যায়। এই ঘটনার প্রতিশোধের জন্য মেয়েটির বাবা এতদিন পর সুযোগ পেয়ে অশোককে কিডন্যাপ করে নিয়ে যায় আর ওকে মারবার চেষ্টাও করে। স্যার এই বিল্ডিংটাই। ছুটকি গাড়িটা এখানেই পার্ক করো। এই আহারে, ওই শিবানী মেয়েটা খুবই ভালো, তাও ও এত কষ্ট পাচ্ছে। ভালো কাজ করলে সবার নাকি ভালো হয় এটাই শুনেছি। শিবানী তো সব মানুষের জন্যই ভালো করে, আর ওর কপালেই কষ্ট। বেচারি, ওর সঙ্গে যারা আছে তারাই বিশ্বাসঘাতক। ওরই খায় পড়ে আর ওরই ক্ষতি করার চেষ্টা করে। তাও ও সব সহ্য করে ওদের সাথে জীবন কাটাচ্ছে। শুধু একটাই খুশির বিষয়, ওর মেয়ে আছে আর সে খুব ছোট। ওর মেয়েটাই হলো ওর জীবনের শান্তি, ওর বাঁচার লক্ষ্য। আচ্ছা রে, এত দূর গেছিলিস, ওকে কিছু কিনে দিয়েছিস? হ্যাঁ, আসলে আমি একদম ভুলে গিয়েছিলাম। হঠাৎ করে আসার সময় মনে পড়লো জামা কাপড় চুড়ি ফুল এসব নিয়ে শিবানীকে দিয়ে এলাম। ও খুব খুশি হয়েছে মা। ও আমাকে কি বলেছে জানো তুমি? জীবনে তুমি একদিন অনেক বড় হবে, দেখবে তোমার ভালো হবে। ঠাকুর ঘর থেকে নিয়ে এসে আমাকে টিপ পরিয়ে দিল। তাই? ওরকম ভালো মনের মানুষ কিছু বললে সেটা ফলবেই, এই বিশ্বাস আমার আছে। তুই সত্যি অনেক বড় হবি। ঠিক আছে ঠিক আছে, আগে খেয়ে নে। তুই কথা বলতে থাকলে কথাই বলে যাবি। তো নমস্কার সায়নবাবু। কি ব্যাপার প্রতাপবাবু, হঠাৎ করে এখানে চলে এলেন? একটা ফোনও করলেন না। গলাটা শুকিয়ে যাচ্ছিল তো, তাই চলে এলাম। আপনার জীবনের সুপার তো একটাই, 4 বেলা খাওয়া দাওয়া, আর তার সাথে একটু বিদেশি লিকার হলে তো কোনো কথাই নেই। এমনিতেই আমার হাজারটা টেনশন, কোটি কোটি টাকার ডিলিংস। সায়নদা, আজকের নিউজ পেপার দেখেছো? এসব কাগজ দেখার সময় নেই আমার। কি হয়েছে সেটা বল। উমা এডুকেশনাল ট্রাস্টেড স্কুল স্টেটে 1 নম্বর স্থান অধিকার করেছে, আর এই কারণেই শিবানী টিচার স্টুডেন্ট আর পেরেন্টসদের এই পেপারের মাধ্যমে থ্যাঙ্কস জানিয়েছেন। ভেবেছিলাম যেগুলো হবে না সেগুলোই বারে বারে হচ্ছে। শিবানীর কাছে কাজ করে যত পায় তার থেকে তো আমার কাছে কাজ করার জন্য বেশি টাকা দেওয়া হয়। ওদের স্কুলের থেকে তো আমাদের স্কুলে টিচারদের পরিমাণ অনেক বেশি। আসলে সবই আমাদের নিয়তি সায়নদা, ওরা সব টাকা ঝাড়তেই ব্যস্ত থাকে। নন্দিনী ওই স্কুলে থাকা অবধি স্কুলটা 6 নম্বরে ছিল। নন্দিনী যখন স্কুলটা ছেড়ে দিল তখন ওর জায়গায় অন্য কেউ এলো। নন্দিনী যখন স্কুলটা ছেড়ে দিল তখন ওর জায়গায় অন্য কেউ এলো। ঠিক তখনই অশোকের এন্ট্রি হলো। এখন স্কুলটা 1 নম্বরে চলে এসেছে। কি করব তাহলে এখন? একটা কাজ করুন,
স্কুলের মধ্যে ভূত ঘুরে বেড়াচ্ছে এই গুজবটা ছড়িয়ে দিন। প্রতাপ বাবু, আপনার মাথায় কি ঘুরছে বলুন তো? হ্যাঁ, গুড আইডিয়া। স্কুলের সমস্ত বাচ্চাদের মা বাবাদের না জানিয়ে মোবাইল ফোন গিফট করে দিন। তখন ওরা সারা রাত পড়ার জায়গায় মোবাইল নিয়ে গেম খেলবে। পরের এক্সামের সময় ওরা কিছুই পারবে না, আর তখনই স্কুলের পজিশন একেবারে ডাউন হয়ে যাবে। আমার মাথা খারাপ যে আপনার আইডিয়ার কথা শুনলাম। নিজে কিছু একটা করতে হবে। আহারে, চুপ করে থাকা লোকেরা ভীষণ মাথা গরম করে, আর আমি আমার নিজের গলাটাই শুকনো রেখে দিলাম। রকি, অনেকক্ষণ ধরে গলাটা শুকিয়ে আছে, তুমি কোনো ব্যবস্থা করে দাও না। ঠিক আছে, আসুন দিচ্ছি। আরে চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, আমাদের উমা গ্রুপ অফ এডুকেশনাল ইনস্টিটিউশন রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এটা দারুণ খুশির ব্যাপার। আই এম রিয়েলি হ্যাপি। হ্যাঁ, এটার কৃতিত্ব আমাদের স্টাফেদেরও। ওকে ওকে, দেন আই কল ইউ ব্যাক। শিওর, থ্যাংক ইউ। হাই বৌদি। হাই নন্দিনী। আমাদের স্কুল ফার্স্ট হয়েছে এটা জানার পর আমি সত্যি মন থেকে খুব খুশি হয়েছি। অ্যাকচুয়ালি উই ডিজার্ভ ইট। আমাদের ডেডিকেশন, পরিশ্রমের এটা তো ফল, তাই না? হ্যাঁ নন্দিনী, অশোক সত্যি খুব ভালো কাজ করেছে। আমাদের স্কুলের নাম উজ্জ্বল করেছে। এই সব কিছু সম্ভব হয়েছে ওর জন্যই। বৌদি, আমারও অনেক পরিশ্রম আছে। এই স্কুলের জন্য আমি কত কষ্ট করেছি তুমি জানো? উমা গ্রুপ অফ এডুকেশন ট্রাস্ট আজকে যে ফার্স্ট হতে পেরেছে আমার কারণে। আমাকে তুমি আবার স্কুল ইনচার্জ বানিয়ে দাও বৌদি। এই ফার্স্ট পজিশন ধরে রাখার দায়িত্ব এখন থেকে আমার। আমি সবকিছু জানি নন্দিনী। তুমি স্কুলের ইনচার্জ হওয়ার আগে আমাদের স্কুল প্রথম স্থানেই ছিল। তুমি স্কুলের ইনচার্জ হওয়ার পরেই তোমার টাকার লোভের জন্য, তোমার গা ছাড়া ভাবের জন্য, আমার টাকা এলেই হলো, বাচ্চা শিক্ষা না পেলেও চলবে এরকম মনোভাবের জন্য আমাদের স্কুল পঞ্চম স্থান, তারপর ষষ্ঠ স্থানে চলে গেল। পেরেন্টদের আমাদের স্কুলের ওপর থেকে বিশ্বাসই উঠে গিয়েছিল। তাছাড়া সায়নের সঙ্গে মিলে আমাদের স্কুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলে না তুমি? হ্যাঁ, আমাদের স্কুলের টিচারদের, আমাদের স্টুডেন্টদের সবাইকে সায়নের স্কুলে নিয়ে গিয়ে অ্যাপয়েন্ট করেছিলে না? এসব কিছু তুমি ভুলতে পারো, আমি কিন্তু ভুলিনি। তখন কিন্তু অশোক দাও আমাদের সঙ্গে ছিল, সেটা নিশ্চয়ই ভুলে যাওনি তুমি? এটা কি একটু পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে না বৌদি? বর করলে সেটা ঠিক আছে, আর আমরা করলে সেটা অন্যায়। সেই জন্যই তো আমি অশোককে তখন সবকিছুর থেকে দূরে করে দিয়েছিলাম। এখন ও নিজের ভুল বুঝতে পেরে সব ভুল শুধরে নিয়েছে, আর ও নিজে বদলেও গেছে। এখনো স্কুলের যাতে আরো উন্নতি হয় সেজন্য অনেক কষ্ট করে যাচ্ছে। ষষ্ঠ স্থান থেকে এখন প্রথম স্থানে এনেছে। কিন্তু তুমি হও, তোমার মা হন বা তোমার মামাই হন, এতটুকু কি বদলেছো? না তো, এখনো পর্যন্ত আমার পিঠে ছুরি মারার কাজ তোমরা বন্ধই করতে পারোনি। নন্দিনী, কিছু মনে করো না, কিন্তু আমাদের স্কুলে তুমি অ্যালাউড না। অশোক অনেক কষ্ট করে আমাদের স্কুলকে রাজ্যের প্রথম স্থানে নিয়ে এসেছে। সেখান থেকে নামার আমার কোনো ইচ্ছে নেই। সরি টু সে দিস, কিন্তু তোমার অন্য কোনো হেল্প লাগলে বলতেই পারো, আমি অবশ্যই সাহায্য করব।
এত অপমান সহ্য করার পরেও আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি বলে ভেবো না আমার মান সম্মান কিছুই নেই বৌদি। একদিন আমারও সময় আসবে আর সেদিন দেখিয়ে দেব যে আমি কে। ওকে, অল দ্য বেস্ট, গুড লাক। তোমার আশীর্বাদের কোনো প্রয়োজন নেই আমার। এভরি ডগ হ্যাজ ইটস ডে। সময় এক থাকে না বৌদি। এই শোনো, হ্যাঁ কি খবর তোমার? আজকে তুমি কোথাও বাইরে যাওনি? আরে আজকে সানডে তো মামা, এই জন্যই যাইনি। আজকে সানডে, তুমি বাজারে যাওনি? সেকেন্ড হ্যান্ড মার্কেটে 5,000 টাকার জুতো 500 টাকায় বিক্রি হয়, সেইগুলো কিনে এনে তোর অভাব দেখাও। 2,000 টাকার প্যান্ট তুমি 200 টাকায় কিনে নিয়ে আসো। থু, কে না কে পড়েছে সেই প্যান্ট পরো। ফুটপাত থেকে 80 টাকা দিয়ে গগলস কিনে 8,000 টাকা দিয়ে কিনেছি বলে বড় বড় গল্প শোনাও। এইসব পরেই তো আমাদের নন্দিনীকে টুপি পরিয়েছো। মিথ্যে কথা বলে তুমি আমার মেয়ের জীবনটা শেষ করেছো।